আমরা সবাই এটার উপরে বিশ্বাস করি, কিন্তু আমরা দুনিয়ার দিকে এমন গাফেল হয়েছি, দুনিয়ার দিকে এমন বিমূঢ় হয়েছি যে আমরা মনে করি না যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা মনে করি না আমাদের কবরের জগতে যেতে হবে। আরে কবর নামক জগৎ যে আমাদের সামনে আছে, যদি আমরা এইটা যদি মনে করতাম, তাহলে আজকে আমাদের থেকে খারাপ কাজ সংগঠিত হতো না। দেখা যেত যে আমাদের মধ্যে তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে তৈরি হতো। কিন্তু আজকে আমাদের মধ্যে এভাবে দেখা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিলুস সাবিল। তোমরা দুনিয়ায় এমনি ভাবে থাকো যেমনি কোনো মুসাফির, যেমনি কোনো পথিক। আরে মুসাফির, যার সফর, যে সব সময় সফর অবস্থায় থাকে, যারা সফরে চলাফেরা করে, যারা চলাচল করে, তারা কি ঘর বাড়ি উঠায় কি নিজের সাথে যায়? আরে যারা সফরে যায়, আরে যারা মুসাফির, তাদের তো সামান্য কিছু সম্বল, যেটা নিজের সামান্য কিছু প্রয়োজন চলার জন্য, এইগুলো নিয়েই তো সে সফর করে কিনা। তো তোমরা দুনিয়ায় ভাবে এমনভাবে বিচরণ করো যেমনি ভাবে দুনিয়ার মুসাফিররা চলাফেরা করে, যেমনি ভাবে দুনিয়ার মুসাফিররা চলাফেরা করে। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত এক সপ্তাহ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘর, উত্তম ঘর মসজিদ, যেখানে আসার সুযোগ আল্লাহ তাআলা সবাইকে দেয় না। যেমনিভাবে দুনিয়ার কোনো মানুষ চাইলেই সে ভালো কাজ করার সুযোগ পায় না যদি আল্লাহ তাআলা সুযোগ করে না দেয়। যারা ভালো কাজ করে, নেক আমল করে, বুঝতে হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত। নয়তো অসংখ্য অগণিত মুসলমানের সন্তান দেখা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তার নামটাও মুসলমানের, তার সূরত, তার আখলাক বাহির থেকে দেখলে মনে হবে সে মুসলমান, কিন্তু দেখা যায় তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তাকওয়া, পরেজগারি, এগুলো তার মধ্যে কমতি আছে। যে কমতির কারণে সে মুসলমান হওয়া সত্ত্বেও তার নাম মুসলমানের সন্তানের নামের মধ্যে সম্মিলিত থাকা অবস্থায়ও দেখা যায় তাকে দ্বীনি কাজের মধ্যে জড়ে থাকা দেখা যায় না। তো নেক সান্নিধ্য, ভালো মানুষের সোহবত, এটা এমনই একটা মহতি গুণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুযোগ করে দেয়, ভালো কাজ করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই দেয়, সেই শুধু ভালো কাজ করতে পারে, এছাড়া সম্ভব নয়। তো ভালো কাজ তো ইবলিসও করেছিল, তাই না? তিনি দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তার মাথাকে অবনত করেনি, তিনি সেজদা করেননি। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিসের রোনা জারি ছিল না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি অস্বীকার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম।
আমি আদমকে সৃষ্টি করেছি, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে তৈরি করার পরে ইবলিসকে বলা হলো, এই ইবলিস, লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, এই ইবলিস তুমি আমার এই যে পয়গম্বরকে তৈরি করেছি, তুমি আমার এই পয়গম্বরকে সিজদা করো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং তিনি সিজদা তো করলো না, বরং সিজদা করতে অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কারণ কি, তিনি আমল করেছে ঠিকই, আরে ইবলিস তো আরেফ ছিল, আবেদ ছিল, কিন্তু ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের আশেক ছিল না। কারণ ইবলিস যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশেক থাকতো, তাহলে ওই ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তর্ক করতো না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝাইতে চাইতো না আল্লাহ আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর আপনার বান্দা তাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন, তাহলে আমার গতি তো উপরে, তার গতি তো নিচের দিকে। এইরকম তো যুক্তি সে পেশ করতো না, কারণ তাতে বোঝা যায় সে আশেক ছিল না, সে আরেফ ছিল, সে জ্ঞানী ছিল, অনেক বড় জ্ঞানী ছিল। কিন্তু জ্ঞানী থাকলে হবে কি, তার ওই খুশনসিব হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে সে অস্বীকার করেছে। এই জন্য দেখা যায় অনেক সময় নেক আমল করে ঠিকই, কিন্তু নেক আমল করা সত্ত্বেও কিছু কিছু মানুষের মধ্যে অহংকার তৈরি হয়। যারা কিছু কিছু লোকদের দেখা যায় নামাজে আসে, দান সদকা করে, কিন্তু তারা সদকা করে ঠিকই, কিন্তু তারা মানুষকে খুশি করার জন্য সদকা করে, আল্লাহকে খুশি করার জন্য তারা করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখবেন, যত শান শৌকত, যত কিছু তাদের প্রয়োজন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় দিয়ে দিবেন। কারণ তারা আল্লাহকে খুশি করার জন্য তারা দান সদকা করে না, তারা তো মানুষকে দেখানোর জন্য, তারা তো মানুষকে খুশি করার জন্য তারা এমনি ভাবে তারা সদকা করে, দান করে, যেটা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে জুলুম করেন না, এই জন্যই তো তারা সব কিছু দুনিয়ায় পাবে, হয়তো আখেরাতে তাদের পুঞ্জিটা একদম শূন্য হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। অনেক সময় আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, অনেক ইহুদি, অনেক বিধর্মীরা আছে যাদেরকে দেখা যায় আমাদের থেকে অনেক ভালো আছে, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বলি অমুক হিন্দু লোক, অমুক খ্রিস্টান, তারা তো দেখা যায় বিভিন্ন জায়গায় দান খয়রাত করে, বিভিন্ন জায়গায় তারা সেবামূলক কাজ করে, আর আমরা দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি, যতটুকু সম্ভব আমরা ইবাদত করি, কিন্তু তারপরে আমরা অনেকটা পিছনে পড়ে আছি। আমাদের মধ্যে অনেক সময় এরকম চিন্তা ভাবনা মনে জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে জুলুম করেন না, এই যে কথাটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিধর্মীদের উপরে জুলুম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাদেরকে সমস্ত তাদের যতটুকু প্রয়োজন, শান আর শওকত, দুনিয়াতে আরাম আয়েশের জন্য যতটুকু যা কিছু প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয়। ঠিক তেমনিভাবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুর গুজার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে অবনত হয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ধাপিত হয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতে, যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ থেকে আস্তে আস্তে ফারেক হওয়ার চেষ্টা করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে অনেক খারাপ কাজ থেকে দূরে থাকে। একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু
ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আরে প্রত্যেকটা মানুষের বুকের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। এই গোস্তের টুকরাটার নাম কি বলেন? কলব। এই গোস্তের টুকরার নাম কি? কলব। আর এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়, এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়, নিঃসন্দেহে তার থেকে খারাপ কাজের আশঙ্কা করা যায় না। সে নিঃসন্দেহে ভালো একজন মানুষ। আর এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়, এই গোস্তের টুকরাটা খারাপ হওয়ার কারণে ওই মানুষটা পুরোপুরি দেখতে মনে হলে মানুষ, আরে তাকে দেখতে মনে হবে সে মানুষ, কিন্তু সে আসলে মানুষ উপর থেকে সুরত তার মানুষের, কিন্তু বিতর্গতভাবে সে মানুষ আর মানুষ থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ তোমরা দেখবা যারা জমিনে বিচরণ করে, কিন্তু তারা চতুষ্পর জানোয়ার থেকে নিকৃষ্ট। কেন বলেছেন নিকৃষ্ট? কেন বলেছেন? কারণ হচ্ছে তার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত তাদের অন্তরের মধ্যে না থাকার কারণে তারা দেখতে মনে হলে মানুষ, তার নামেও মানুষ, তারা দেখতেও মানুষ। তারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও দেখা যায় তারা মসজিদে আসে না, তারা দ্বীনের কাজ করতে চায় না, দ্বীনের কাজ থেকে তারা গাফেল। এই জন্য ভাইরা আমার, আমাদের প্রথমত এই কলবকে পরিশুদ্ধ করতে হবে। এই কলবকে পরিশুদ্ধ করার জন্য এমন কিছু ভালো ভালো মাহাসেল, এমন কিছু গুণ আমাদের দিলের মধ্যে আস্তে 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 রাখতে হবে। যেই ভালো গুণগুলো আমরা যদি রাখি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা পেয়ারা হতে পারবো। সেই ভালো গুণের মধ্যে একটা গুণ হচ্ছে অপরের কল্যাণকামী হওয়া। আজকে আমাদের মধ্যে দেখা যায় কল্যাণকামী তো দূরের কথা, কে কাকে খোঁচাইতে পারে, কে কাকে জমিনের মধ্যে দাবায় রাখতে পারে, কে কাকে ছোট করে রাখতে পারে। আরে তার টার্গেট তো এইটা। কারণ হচ্ছে আমার উপরে যদি তারা থাকে, তাহলে আমি তো তাদের সামনে তো রাজত্ব করতে পারবো না, তাহলে আমি তো তাদের সামনে প্রভাব খাটাইতে পারবো না। সে নিজেও জানে যে আমার এই প্রভাব, এই প্রতিপত্তি, এটা তো শুধু আমার কাছেই, এটা তো আমি জানি, আমি তো এত উপরে উঠতে পারি নাই, আমার প্রভাবটা শুধু আমি তাদেরকে দেখায়, তাদেরকে দমায় রাখি। কিন্তু তার মধ্যেও মাঝে 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 এমন আশঙ্কা তৈরি হয়, যদিও তার মধ্যে আশঙ্কা তৈরি হয়, কিন্তু আশঙ্কা তৈরি হওয়াতেও তিনি ওই দ্বীনের কাজ থেকে গাফেল কেন জানেন? কারণ হচ্ছে তার কলবটা তো ঠিক নাই। তার কলব ঠিক না হওয়ার কারণে এখন দেখা যায় তার কাছে গান শুনতে ভালো লাগে, তার কাছে খারাপ কাজ করতে ভালো লাগে, খারাপ জিনিসের দিকে সে আকৃষ্ট, বিভিন্ন অপকর্মের মধ্যে তারা লিপ্ত। এমনিভাবে দেখা যায় যাদের কাছে দ্বীনি তালিম ভালো লাগে না, দেখতে মুসলমান, কিন্তু সে দেখা যায় সে সুদের সাথে সম্পৃক্ত, সে দেখা যায় পরোক্ষভাবেও সম্পৃক্ত। যেভাবেই হোক না কেন, দেখা যায় মুসলমানের সন্তান, কিন্তু সে ঘুষের সাথে সম্পৃক্ত। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার কলবটা ভালো, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, সে কোনোদিন সুদ খাইতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন অন্যের ভাইয়ের জমির দিকে দখল করতে পারে না, সে কোনোদিন অন্য মুমিন মুসলমান ভাইকে কষ্ট দিতে পারে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ, এমনকি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান ভাই, অপর মুমিন ভাই নিরাপদ থাকে। কিন্তু দেখা যায় আজকে এই মুমিন মুসলমান ভাইরা আমাদের থেকে নিরাপদ নয়। দেখা যায় আজকে রাস্তাঘাটে চলাফেরা করতে যায়, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও তার মধ্যে টেনশন হয়, না জানি কখন ছিনতাইকারীর কবলে পড়ে যায়,
না জানি কখন কোন মুসিবতে পড়ে যাই। এই টেনশনটা কেন হয় কেন হয়? কারণ হচ্ছে আমাদের মধ্যে তো আল্লাহর ভয় নাই, আমাদের মধ্যে তো তাকওয়া বিরু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে একটু কমে গেছে। যেই কারণে আজকে আমরা খারাপ কাজ যেগুলো করি না কেন আমাদের কাছে খারাপ মনে হয় না, আমাদের কাছে এই খারাপ কাজগুলো ভালো লাগে, কিন্তু আমি নিজে বুঝতে পারি না। ভাইরা আমার, এখন থেকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তাকওয়া, এটা নিজের দিলের মধ্যে, কলবের মধ্যে সেট করা চাই। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুল যে কথাগুলো বলেছেন, যে হাদিসটা বর্ণনা করেছি, যে অপর মুসলমান ভাই সমস্ত কিছু থেকে নিরাপদ থাকবে। কিভাবে থাকবে? আপনি আমি যদি খাঁটি মুসলমান হতে চাই, আপনি যদি আমি খাঁটি মুসলমান হতে চাই, তাহলে অপর মুসলমান ভাই আমার থেকে কিভাবে নিরাপদ থাকবে এই দিকে ফিকির করা। কোনো অবস্থাতেই যাতে অপর মুসলমান ভাই আমার থেকে কোনোভাবেই কষ্ট না পায়। মালের মধ্যে কখনো ভেজাল করব না, হোক 2 টাকা কম লাভ, কিন্তু চেষ্টা করা। আসলে ভাই, আপনার আমার চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আমরা আজকে যেইগুলো যা কিছুই করি না কেন, মাঝে মাঝে এমন কিছু মনে হয়, এই যে ইনকাম করতেছি, এই যা কিছু করতেছি, আমার চোখ 2টা যদি বন্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, চক্ষু বন্ধ করে একটু খেয়াল করবেন, মাঝে মাঝে যখন ঘুমাতে যাবেন, বালিশের সাথে যখন মাথা লাগাবেন, তখন মাঝে মাঝে নিজে একটু ধ্যান করবেন, নিজে একটু মোরাকাবা করবেন। মোরাকাবার করার কারণে আপনার মধ্যে কি তৈরি হবে আপনি এগুলো খেয়াল করবেন। আমি এখন যদি মারা যাই, তাহলে আপনার আমার এই অর্থ সম্পদ, এই আপনার আমার প্রতিপত্তি, এই আজকে যত যা কিছু হামদাম, যত যা কিছু আপনি আমি দুনিয়ায় করতেছি, একবার একটু খেয়াল করে দেখি, আপনার এবং আমার এই মুহূর্তে যদি রূহটা যদি কবজ হয়ে যায়, আপনার আমার এই অর্থ সম্পদ, দেখেন আপনার আমার এই অর্থ সম্পদ কাজে লাগবে কিনা। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আরে আপনার আমার সম্পদ এই সম্পদগুলো আমাদের কাজে আসবে না। আপনার আমার এই যে বাদশাহী, আপনার আমার এই যে পাওয়ার, এই যে প্রতিপত্তি, আমরা যেটা দুনিয়ার মধ্যে দেখা যায়, এই প্রতিপত্তি আমাদের এগুলো কিন্তু কবরে চলবে না। এই জন্য মুসলমান ভাইরারে আমার, দুনিয়া থেকে আমাদের অবশ্যই অবশ্যই চলে যেতে হবে। আমরা সবাই এটার উপরে বিশ্বাস করি, কিন্তু আমরা দুনিয়ার দিকে এমন গাফেল হয়েছি, দুনিয়ার দিকে এমন বিমূঢ় হয়েছি যে আমরা মনে করি না যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা মনে করি না আমাদের কবরের জগতে যেতে হবে। আরে কবর নামক জগৎ যে আমাদের সামনে আছে, যদি আমরা এটা যদি মনে করতাম, তাহলে আজকে আমাদের থেকে খারাপ কাজ সংগঠিত হতো না। দেখা যেত যে আমাদের মধ্যে তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে তৈরি হতো। কিন্তু আজকে আমাদের মধ্যে এভাবে দেখা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিলুস সাবিল। তোমরা দুনিয়ায় এমনি ভাবে থাকো যেমনি কোনো মুসাফির, যেমনি কোনো পথিক। আরে মুসাফির, যার সফর, যে সবসময় সফর অবস্থায় থাকে, যারা সফরে চলাফেরা করে, যারা চলাচল করে, তারা কি ঘর বাড়ি উঠায় কি নিজের সাথে যায়? আরে যারা সফরে যায়, আরে যারা মুসাফির, তাদের তো সামান্য কিছু সম্বল, যেটা নিজের সামান্য কিছু প্রয়োজন চলার জন্য, এইগুলো নিয়েই তো সে সফর করে কিনা। তো তোমরা দুনিয়ায় ভাবে এমনভাবে বিচরণ করো যেমনিভাবে দুনিয়ার মুসাফিররা চলাফেরা করে, যেমনিভাবে দুনিয়ার মুসাফিররা চলাফেরা করে। এটা বলার অর্থ কি বুঝায়? আরে আপনি আমি, আপনার আমার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি থাকে, তাহলে দেখা যাবে তখন আপনার আমার মধ্যে এই এত শান শওকত, এত হামদাম, এত রাজত্ব, এত পাওয়ার আমাদের মধ্যে, মাথার মধ্যে কাজ করবে না। তখন আমি
আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে ভাববো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের কথা আমার মাথায় যখন আসবে, তখন আমার থেকে এই সমস্ত খারাপ কাজ সংগঠিত হবে না। এই জন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। তার ইবাদত কিভাবে করব? তার ইবাদত করতে গেলে আমাকে দেখা যায় কিছু ইবাদত আছে যেটা দেহ দিয়া করতে হয়, যেটা অন্য কোনো টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন হয় না। যে ইবাদত আপনি যদি সুস্থ থাকেন, ওই সুস্থ থাকা অবস্থায় আপনি ওই ইবাদতগুলো করতে পারবেন। ঠিক তেমনিভাবে সব ইবাদত করতে টাকা পয়সার প্রয়োজন হয় না। মেরে ভাইও, আমরা আজকে যদি এখন থেকে যদি নিয়ত করি, সর্ব অবস্থায় যখন যেদিকে চলাফেরা করি, যখন যেই কাজ করি না কেন, ওই কাজের মধ্যে রসুলের সুন্নতের দিকে আমরা যদি একটু খেয়াল করি, যেই কাজের মধ্যে রসুলের সুন্নাহ আছে, যেইভাবে কাজ করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, এইরকম শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা কাজ যদি আমরা রসুলের সুন্নাহ অনুসারে করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাখি, তাহলে আশা রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আরে ভাই, দুনিয়াতে চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা তো খরচ করবই, ঠিক আছে, কিন্তু এমনভাবে বিলাসিতা করব না। দেখেন আমাদের পূর্বে যেই সমস্ত রাজা বাদশারা ছিল, তাদের কত প্রতিপত্তি, তাদের কত অহংকার ছিল। আবার তাদের মধ্যেও কিছু খলিফা ছিলেন, কিছু শাসক ছিলেন, যেই শাসকরা, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটা ভয় ছিল, তাদের মধ্যে এতটা তাকওয়া ছিল, তারা শাসন করেছে ঠিকই, কিন্তু নিজের জন্য কোনো কিছু করে নাই। তারা নিজের জন্য কিছু করে নাই। আজকে দেখা যায় আমাদের মধ্যে যারাই আজকে শাসক হয়ে যায়, তাদের মধ্যে দেখা যায় বিভিন্ন জন, শুধু শাসক নয়, শাসক ছাড়াও যারা আছে, দেখা যায় তাদের অর্থ সম্পদ পাহাড় পরিমাণে এমনভাবে বানায় নেয়, তাদের মনে হয় না যে তারা কবরে যাবে। তাদের এই চিন্তা ভাবনা তাদের অন্তরের মধ্যে নাই। কারণ যদি তাদের অন্তরের মধ্যে যদি এটা থাকতো, তাহলে তাদের অর্থ সম্পদকে এরকমভাবে দুনিয়ার মধ্যে ভিলাই দিত, তারা বন্টন করে দিত, নিজে সামান্য চলাচলের জন্য রাখতো, বাকিগুলো গরিবদের জন্য দিয়ে দিত। কিভাবে দিয়ে দিত দেখেন, রসুলের জামানায় যারা ধনী সাহাবী ছিলেন, তারা অপরের খায়ের খা ছিলেন। কিভাবে ছিলেন? তারা খায়ের খা ছিলেন যে আমার 2টা বাড়ি আছে, ভাই তুমি তো অনেক নিম্ন স্থানে আছো, আরে তোমার অবস্থা তো বেগতিক, তাহলে তুমি তো যেহেতু চলতে ফিরতে পারো না, আমার তো 2টা বাড়ি আছে, 2টা বাড়ির প্রয়োজন নাই, তাহলে নাও ভাই, এই একটা বাড়ি তোমাকে দিয়ে দিলাম, এই বাড়িটা দিয়ে তুমি স্বাবলম্বী হও। আবার সে যখন ওই বাড়িটা দিয়ে যখন স্বাবলম্বী হইতো, দেখা যায় সে আবার তেমনিভাবে আর একজনকে সহযোগিতা করত। আজকে আমাদের মধ্যে দেখা যায় এই সমস্ত স্বাবলম্বী, আমরা চেষ্টা করি আমি নিজে কিভাবে ভালো থাকতে পারি, অর্থাৎ অপরের কল্যাণকামী আমাদের মধ্যে দেখা যায় না। আমরা তো অপরের কল্যাণকামী হতে চাই না, আমরা তো এই দিক থেকে অনেকটা দূরে। কেমনি ভাবে দেখেন, যে অপরের যে কল্যাণকামী হওয়া, এই কল্যাণকামীটা কীরকম? এই কল্যাণকামী আমাদের মধ্যে আজকে পাওয়া যায় না। আমরা আজকে যার যার নিজের নিয়ে ব্যস্ত থাকি, নিজের চিন্তা ভাবনায় নিজে বিমূঢ়, কিন্তু অপরের চিন্তা ভাবনা করা, ইমাম মুসল্লির কদর করা, মুসল্লি ইমামের কল্যাণকামী হওয়া, নেতা প্রতিনিধিদের কল্যাণকামী হওয়া, এমনিভাবে সবাই সবার কল্যাণকামী হওয়া। কল্যাণকামী হলে কি হবে? তাহলে দিলের মধ্যে যে একটা নূর তৈরি হবে, এমন কিছু কিছু গুণ আছে, এই ভালো গুণগুলো আপনি আমি যদি আপনার আমার দিলের মধ্যে পোষণ করি, তাহলে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কলবকে সুন্দর করে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন।
আরে আমরা যেইভাবে চলাফেরা করি, আমরা মাঝে মাঝে একটু চিন্তা করে দেখি ব্রেন দিয়ে, এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনটা কার দান? কার দান? আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। আরে আমরা তো জানি এই অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলামিনই দিচ্ছেন, আমরা গ্রহণ করতেছি। কয়েক বছর আগে কুমিল্লাতে গিয়েছিলাম, সেখানে এক লোক বলল যে হুজুর, আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমি নিঃশ্বাস নিতে পারি না, কারণ হচ্ছে আমার ভিতরে একটা রাবার লাগানো হয়েছে, যেই রাবারের কারণে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার অক্সিজেন গ্রহণ করতে হয়। আমি যতক্ষণ পর্যন্ত সজাগ থাকি, যতক্ষণ পর্যন্ত আমি সচেতন থাকি, ততক্ষণ পর্যন্ত আমার অক্সিজেনের প্রয়োজন হয় না। কিন্তু যখন আমি ঘুমাইতে যাই তখন আমার অক্সিজেন লাগায় আমার ঘুমাইতে হয়, কারণ হচ্ছে আমি তখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারি না। আজকে আমরা যে দেখা যায় আমরা যে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছেন দুনিয়ার মধ্যে, কিন্তু আমরা আজকে দরজা জানালা বন্ধ করে দিয়ে আজকে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। কিন্তু দেখতে হবে ভাইরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্সিজেন দিয়ে আমাকে বাঁচায় রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন আমাদের এই অক্সিজেনকে বন্ধ করে দিতেন, কিন্তু এই অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলামিন চালু রেখেছেন, সতেজ রেখেছেন। আজকে আমরা এই অক্সিজেন চলা অবস্থায় দেখা যায় আমাদের মধ্যে এই ধরনের কোনো কিছু তৈরি হয় না, আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তৈরি হয় না, যে হায় হায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাকে অক্সিজেন দিয়ে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই অক্সিজেনকে বন্ধ করে দেয় তাহলে আমার কেমন অবস্থা হবে, আমি তো সাথে সাথে মারা যাব। এই চিন্তা ভাবনা তো আমাদের মধ্যে নাই। যদি আমাদের মধ্যে এই চিন্তা ভাবনা, এই ফিকির যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে দেখা যায় যে আমাদের মধ্যে এই যে খারাপ কাজগুলো সংগঠিত হয়, তাহলে আমাদের থেকে এই কাজগুলো দূরে থাকতো। কিন্তু আজকে দেখা যায় আমরা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পারি না। এই জন্য ভাই বলি, আমরা যে যে অবস্থায় যে পেশার শ্রেণীর মানুষ থাকি না কেন, মেরে ভাইও, সবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ভয় রাখবো তো? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভয় রাখি তাহলে আমাকে ওই গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা ফিরায় রাখবেন। এই জন্য ভাই আমরা বলি, জীবনে চলার পথে যখন যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন হায়াত চাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আপনি আমাকে মিসকিন হালতে বাঁচায় রাখেন। আয় আল্লাহ, আপনি আমাকে মিসকিন হালতে চলাফেরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যখন উঠব, আয় আল্লাহ মাসাকিনদের দলভুক্ত করে আপনি আমাকে তাদের দলভুক্ত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে দোয়াটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আরে ভাইরা আমার, দুনিয়ার প্রত্যেকটা মানুষ তো দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য কত চেষ্টা করে, কত অর্থ সম্পদ খরচ করে। আপনার আমার তো চিন্তা আছে আমরা এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার, ঠিক কিনা বলেন? আমাদের সবার দুনিয়ায় বেঁচে থাকার চিন্তা ভাবনা আছে তো? আছে। দুনিয়ায় যে পাগল, তার মধ্যেও এই দুনিয়ায় থাকার মায়া মোহাব্বত তার অন্তরের মধ্যেও তৈরি হয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আয় আল্লাহ, আপনি আমাকে এমন হায়াত দান করেন, আয় আল্লাহ এমন হায়াত দান করেন যে হায়াতের মধ্যে আমার গানকে ভালো লাগে না, যে হায়াত আমার কাছে খারাপ কাজ থেকে আমাকে দূরে রাখে। আয় আল্লাহ, আপনি আমাকে এমনভাবে বাঁচায় রাখেন, আয় আল্লাহ যেই হায়াতে আয় আল্লাহ
গান থেকে বেঁচে থাকতে পারি, হারাম কাজ থেকে দূরে থাকতে পারি। আয় আল্লাহ, আপনি আমাকে এমন হায়াত দান করেন, আয় আল্লাহ যে হায়াতে আপনার গোলামি করা ভালো লাগে। আয় আল্লাহ, আপনি আমাকে এমন হায়াত দান করেন, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বাঁচতে তো সবাই চায়, কিন্তু আল্লাহর কাছে বাঁচতে চাওয়াটা এটাও হচ্ছে একটা ইবাদত। কিভাবে আমরা আল্লাহর কাছে বাঁচার জন্য দোয়া করব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন। আমরা সবাই একসাথে চেষ্টা করি, মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহুম্মা, সবাই বলেন একসাথে, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। সবাই একসাথে জোরে সোরে একটু খেয়াল করি। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সবাই, আপনাদের এবং আমাদের সবাইকে এমন হায়াত দান করেন যেই হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ভালো লাগে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এমন হায়াত দান করেন যেই হায়াতে বেপরদা, গান, অশ্লীলতা, খারাপ কাজ আমাদের দিলের মধ্যে জায়গা না পায়। এই দোয়া সব সময় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। মেরে ভাইও, আজকে পবিত্র জুমার দিন। অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। আজকে হয়তো দেখা যায় তারা যদি আমাদের কাছে থাকতো, আমরা খরচ করতাম, তাই না? আমরা খরচ করতাম। আজকে আমাদের জন্য এই যে অর্থ সম্পদ রেখে গিয়েছে, আমরা তাদের জন্য খরচ করতাম। বাবা মা যদি বেঁচে থাকতো, তাদের পিছনে অর্থ সম্পদ আমাদের জন্য যেগুলো রেখে গেছে, আমরাও তো তাদের পিছনে খরচ করতাম, করতাম না? তো তাদের জন্য কিছু কিছু অর্থ সম্পদ খরচ করা, একদম বখিল না হওয়া, তাদের জন্য কিছু কিছু হলেও তাদের জন্য খরচ করা। কেন করবেন? কারণ হচ্ছে আপনি আমি যদি আজকে যদি খরচ করি, আপনার দেখা দেখি, আপনার আমার দেখা দেখি, আপনার আমার সন্তানরাও বখিল হবে না? আপনার আমার সন্তানরাও আপনার আমার জন্য নামাজ আদায় করবে, দোয়া করবে, আপনার আমার জন্য খরচ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে দান করব ইনশাআল্লাহ।